আমার ভালোবাসার মানুষেরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া ও ভালোবাসা। 2টা দিন যাবত এই আমার পছন্দের কেকটা খুঁজে বেড়াচ্ছি খাওয়ার জন্য, কোথাও পাচ্ছি না। হয় বলছে শেষ আর নয় বলছে আগামীকাল আসবে। তাহলে প্রতিদিন তো আর আমার যাওয়া সম্ভব না, তাই আর যেতে পারিনি। কিন্তু আমার মনের কথা কিভাবে যেন আমার স্বামী বুঝে ফেলেছে আর সে এই কেকটা নিয়ে আসছে। আমি কিন্তু তার সাথে কখনো বলিনি যে আমার এই কেকটা পছন্দ বা আমার খেতে ইচ্ছে করছে। তাকে জিজ্ঞেস করলাম যে ছোট কেকটা কেন আনছো? সে বলল যে দোকানে 1 পিস কেক ছিল, তাই তোমার জন্য নিয়ে আসছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, যাই আনছে তাও আবার 1 পিস দোকানে ছিল। কেকটা ছোট হতে পারে, তাতে কি হয়েছে, কম বেশ কিন্তু সবার সাথে শেয়ার করে খেয়েছি। এখানে কিন্তু আমি আমার মেজ বোনকেও খাইয়ে দিয়েছি আর যাকে যাকে খাওয়াইছি সে ক্লিপ আর নেওয়া হয়নি। যাই হোক, এইদিকে কিন্তু ছেলের বাবা ঘরের জন্য ডিম এনেছিল, ছেলের জন্য কেক, কলা ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন রান্নার কাজে চলে যাব। তো এখানে পুঁই শাক নিয়েছি আমি, এটা আমি ডাল দিয়ে রান্না করব আর কই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। ভেবেছিলাম যে একটু শীতকালীন সবজি আনবে, কিন্তু না আনেনি, শীতকালীন সবজি নাকি ছিল না। তো এখানে সমস্ত কিছুই আমি কেটে কুটে নিয়েছি আর বেগুনটা যেহেতু আগে গলে যায় তাই আলাদা করে রেখেছি। আর এখানে আমি কিন্তু ডাল দিয়ে যেহেতু রান্না করব তার জন্য আমি আগে থেকেই অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু শাকের থেকে পরিমাণে ডালটা একটু বেশি নিতে হবে। তো এখন আমি চলে যাব রান্না করতে। তো আগে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর এর মধ্যে আমি একটু আদা রসুনও দিয়েছি আর দিয়েছিলাম বেশ কিছুটা হলুদ। আর এখানে তো পানি দিয়েছি দেখেছেন। আর এভাবেই দিয়েছিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত কিছু দিয়েছি এবং দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ। লাগলে কিন্তু আমি আবার দিতে পারবো, কিন্তু আগে থেকে বেশি হয়ে গেলে আর দেওয়া যাবে না, খাওয়া যাবে না। তো এর মধ্যে আমি ভিজিয়ে রাখা আর পানি ঝরিয়ে রাখা সব ডালগুলো দিয়ে দিয়েছি আর এই ডালের সাথেই কিন্তু আমি পুঁই শাকটাও দিয়ে দিব, কারণ একের সাথে দিতে হবে। আর আমি এবার রান্নাটা এমনভাবে করব মানে ডালটা কিন্তু একদমই আস্তে আস্তে থেকে যাবে, কিন্তু ডালটা গলা যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো থাকবে না। এখন আমি ঢেকে দিয়েছি আর এই তো শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখেন একদমই কিন্তু ডালটা এখন আস্ত একদমই ভাঙেনি। ঠিক এভাবে যদি আস্ত রাখা যায় বা ভাত খাওয়ার সময় একটু বোমা মরিচ দিয়ে মাখিয়ে খাওয়া যায়, আর যদি একটু লেবু হয় ভাই আর বলাই নাই, কয় প্লেট যে ভাত খাবেন বলার বাহিরে। আর এখানে কিন্তু ভাত অলরেডি বসাই দিছি, বলকও চলে আসছে। আর এই হচ্ছে ডালের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন রাত্রি কিন্তু অনেক ভাত খেয়েছি। হঠাৎ করেই রান্না করতে করতে শরীরে খারাপ লেগে যায়, তখন আমার মেজ বোন চলে আসে আমাকে সাহায্য করতে। আর ঠিক এভাবে সুন্দর করে সে আমাকে মাছগুলো ধুয়ে দিচ্ছে। শুধু ও না, আমার ছোট বোন আর মেজ বোন আমি একটু অসুস্থ থাকলে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে চলে আসে আমাকে সাহায্য করার জন্য। এদিকে সুন্দর করে মাছগুলো ধুয়ে দিয়েছে। তো এই মাছগুলো আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং সেই সাথে এই মাছের মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একই সাথে একটা পেঁয়াজে নিয়েছি, নিলে কিন্তু এভাবে সুবিধা হয় দিতে। তো এভাবে দেওয়ার পরে মাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর বাকিটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই তো এভাবেই মাখিয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো একদমই ছোট ছিল তাই ভাজতে আমার অসুবিধা হয়নি, দেওয়া মাত্রই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এভাবে আমি এক এক করে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু তেলটা বেশিই নিয়েছি, কারণ এইখান থেকে আমি মাছগুলো উঠানোর পরে আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি মশলা কষাবো এবং তরকারিটাও এইটাতেই রান্না করব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এগুলো বেশি ভাজবো না, যেহেতু আমি তরকারি রান্না করব তাই তরকারি রান্না করা মাছগুলো কিন্তু একটু হালকাই ভাজতে হয়। আর যদি আপনি ভাজা মাছ দিয়ে ভাত খেতে চান তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর এখানে আমি সেই ভাজা তেলের মধ্যে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়েও নিয়েছি, কারণ বাদামি কালার না হলে কিন্তু আলাদা একটা গ্রান আসে না। আর এখানে বেশ কিছু পানি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়েছিলাম একটু আদা রসুন বাটা। মশলা কষতে দিয়েছি আর এই ফাঁকে আমি বেগুনগুলো ধুয়ে নিলাম। এখানে আমার মশলা কষানো তো একদমই হয়ে গেছে, দিয়ে দিব কিন্তু আমি আগে হচ্ছে আলু, কারণ আলুটা অনেক শক্ত সিদ্ধ হতে চায় না। তাই এভাবে মশলার মধ্যে আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ, কারণ আলু সিদ্ধ না হলে কিন্তু খেতে মজা লাগে না। এখানে কিন্তু আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দিব। আর ঠিক একইভাবে আমি বেগুন আলুর সাথে মিশিয়ে দিব আর এটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই দিকে আমার ছেলে তো সংসারে সমস্ত কাজ করে যাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আপনারা দেখেছিলেন আমার আরেকটি ব্লগ ভিডিও। বারে বারে বলছে আম্মু টেনশন করো না, আমি আছি না, আমি তো তোমার ছেলে। অন্যদিকে ছেলের বাবা চলে আসছে, ছেলের জন্য ভাতও বেড়ে দিচ্ছে আর বলছে তোমার যেহেতু শরীর ভালো না তুমি একটু রেস্ট নাও। তো আমি চেয়ারে বসেছিলাম আর সম্পূর্ণ ভিডিও ক্লিপটি কিন্তু আমার ছোট বোন নিয়েছিল। আর আমার ছেলে তো মাশাআল্লাহ তার ডাল ভুনা, মাছ ভুনা এগুলি অনেক পছন্দ করে, শাকসবজি ইত্যাদি ইত্যাদি, কারণ আমি ছোটবেলা থেকে তাকে সব কিছুতেই খাওয়া শিখিয়েছি। যাই হোক, সবটুকু মিলিয়ে যতটুকু শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। আর আগের থেকে কিন্তু আমি অনেকটাই ভালো আছি। যাই হোক, সবাই পাশেই থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। আপনারা অনেক মেসেজ করেছেন যে আমি কেমন আছি, তো আমি এখন ভালোই আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।